বিয়ে শাদী বাজলে হ্যাঁ তামান চ্যাংরা প্যাংরা বিয়ে ঠিকঠাক সব ঘুরে যায়, হওয়া বিয়ে নষ্ট হয়ে যায় এই রাস্তার কারণে। হ্যাঁ, বর্ষাকালে বিয়ে হয় না যে গ্রামে, এমন একটি অবহেলিত গ্রাম যার অবস্থান গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট তিলকপাড়া মৌজায়। এই গ্রামে 2000 লোকের বসবাস। এই গ্রামটির যোগাযোগ ব্যবস্থা এতই খারাপ, একটু বৃষ্টি হলেই লালমাটির গ্রামীণ কাঁচা রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তাই বর্ষাকালে বিয়ে শাদীর অনুষ্ঠান পর্ব বন্ধ থাকে বলে গ্রামবাসীরা জানিয়েছেন। কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না, না পারে আমরা গ্রামবাসী সবাই সহযোগিতা করে এই রাস্তাটা মনে করো সবাই চাঁদা তুলে আপিস দিচ্ছি। হ্যাঁ, তার কারণ বর্ষা হলে বিয়ে শাদী বাজলে হ্যাঁ তামান চ্যাংরা প্যাংরা বিয়ে ঠিকঠাক সব ঘুরে যায়, হওয়া বিয়ে নষ্ট হয়ে যায় এই রাস্তার কারণে। হ্যাঁ, এই জন্যে আমরা সবাই মিলে ধরে এই রাস্তাটা কমপ্লিট করার জন্য চিন্তা ভাবনা করছি। বছরের পর বছর জনপ্রতিনিধিদের আশ্বাসে কেটে যাচ্ছে দিন, কেউ কথা রাখেনি। অথচ পাশের পীরগঞ্জ উপজেলার এবং সাদুল্লাপুর উপজেলার ইদুলপুর ইউনিয়ন সীমানার অনেক রাস্তা পাকা ও ইটের সোলিং হয়েছে। মাঝখানে শুধু বাদ পড়ে আছে এই তিলকপাড়া মৌজার সীমানার রাস্তাগুলো। এটা হচ্ছে সাদুল্লাপুর উপজেলার 6 নং ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া মৌজা, যা কাদাযুক্ত রাস্তা। এই রাস্তা দিয়ে জনগণ পারাপার হতে পারে না বর্ষাকালে। তাই গ্রামবাসী উদ্যোগ নিয়েছেন, নিজ উদ্যোগে তারা ইট দিয়ে সোলিংয়ের কাজ করছেন। অতিষ্ঠ গ্রামবাসী নিজেরা চাঁদা তুলে নিজ উদ্যোগে প্রায় 1 কিলোমিটার কাদাযুক্ত রাস্তা ইটের খোয়া এবং রাবিশ দিয়ে সংস্কার করতে দেখা গেছে 11 মে বুধবার সকালে। আমাদের যাওয়া আসা করা খুব দুষ্কর হয়ে যায়, যার কারণে আমরা এখানকার মেম্বার সাহেব আছে, আমাদের 14 বড় ভাই, আমাদের স্কুল শিক্ষক ইউসুফ সাহেব আছে, আমি সহ সবাই মিলে উদ্যোগ নিয়ে গ্রামবাসীর কাছে সবার সাথে কথা বলে টাকা পয়সা কালেকশন করে আমরা নিজ উদ্যোগে আমাদের এই পরিবেশটা সুন্দর করার জন্য আমরা সকলে চেষ্টা করতেছি। ওই গ্রামের লোকজন একজোট হয়ে নিজ উদ্যোগে রাস্তায় ইটের খোয়া ফেলে কাজ করতেছে। রংপুর বগুড়া মহাসড়ক থেকে আরভি কোল্ড স্টোর হয়ে পশ্চিম দিকে নেমে গেছে একটি কাঁচা রাস্তা, যা তিলকপাড়া মৌজায় পৌঁছেছে। মজার বিষয়, দেশ স্বাধীনের পর থেকে আজ অবধি এই গ্রামের কোনো রাস্তার একটি ইটের সোলিং বা ইটের কাজ হয়নি। এখানে বর্ষা বাদল যখন হয় তখন আসলে আমাদের প্রতিষ্ঠানে ক্লাস কম হয়, ছাত্রছাত্রীর উপস্থিতি কম হয়। কারণ একটাই, শুধু রাস্তাঘাট এই কাদো থাকার কারণে যে পা যে ফেলাবো এই অবস্থা, মনে করেন যে ফেলানোর জায়গাও নাই এখানে। এলাকার প্রায় 6টি গ্রামের 15,000 মানুষ প্রতিদিন এই গ্রামের রাস্তাগুলো দিয়ে হাট বাজারে যাতায়াত করে। সীমাহীন কষ্ট নিয়ে চলাচল করে এই রাস্তাগুলো দিয়ে। এইভাবে চলাচল করবি, যত মুন্সি মৌলানা যত ওলি আউলিয়ার আসবে রাস্তাঘাট পাকা করানোর জন্য, ছাত্রছাত্রী যত আছে তারই জন্য এটা হলো আল্লাহ তোমাদের কাছে। স্থানীয় জনপ্রতিনিধিরা কেউ নজর দেয়নি। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম শিবন বলেন, রাস্তার আইডি বের করা হয়েছে, খুব দ্রুত পাকা হবে বলে তিনি মতামত ব্যক্ত করেছেন। গ্রামবাসীর চলাচলের রাস্তাগুলো সংস্কার হোক, কষ্ট দ্রুত লাঘব হোক, এই প্রত্যাশায় আখিরা নিউজ।